আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। 2026 সাল বাংলাদেশের মানুষের জীবনে এক নতুন সময়ের শুরু। রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে মানুষের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়, আমার আয় কি বাড়বে? আমার পরিবারের অবস্থা কি বদলাবে? ধরা যাক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে, কিন্তু বাস্তবতা হল সরকার পরিবর্তন হলেই দেশের সকল মানুষের দৈনিক আয় একসাথে পরিবর্তন হয়ে যায় না। বাংলাদেশে মানুষের আয় নির্ভর করে তার কাজ, দক্ষতা, শিক্ষা এবং সুযোগের উপর। গ্রামের একজন দিনমজুর হয়তো প্রতিদিন 400 থেকে 700 টাকা আয় করে, একজন গার্মেন্টস শ্রমিক আয় করে 500 থেকে 900 টাকা, একজন অফিস চাকরিজীবী প্রতিদিন 800 থেকে 2000 টাকা বা তারও বেশি আয় করতে পারে। অন্যদিকে যারা অনলাইনে কাজ করে, ফ্রিল্যান্সিং বা ব্যবসা করে, তাদের আয় অনেক সময় 1000 থেকে 5000 টাকা বা তারও বেশি হয়। তাহলে আমরা বুঝতে পারি, এই দেশে সবার জন্য নির্দিষ্ট কোনো দৈনিক আয় নেই। এখন প্রশ্ন হল, নতুন সরকার এলে কি পরিবর্তন হতে পারে? মানুষ আশা করে নতুন চাকরি তৈরি হবে, বেকারত্ব কমবে, ব্যবসার সুযোগ বাড়বে এবং জীবনযাত্রা সহজ হবে। যদি এসব বাস্তবে রূপ নেয়, তাহলে ধীরে ধীরে মানুষের আয় বাড়তে পারে, কিন্তু এটা একদিনে সম্ভব না। সরকার পরিবর্তন মানেই পরের দিন থেকেই সবার আয় বেড়ে যাবে, এটা বাস্তব নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই দেশে এখনও আয় বৈষম্য রয়েছে। কেউ দিনে 500 টাকা আয় করে, আবার কেউ দিনে 50,000 টাকা আয় করে। এই পার্থক্য কমানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে আমাদের করণীয় কি? শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, নিজেকেও প্রস্তুত করতে হবে। নতুন দক্ষতা শিখতে হবে, কাজের মান বাড়াতে হবে, প্রয়োজনে ছোট ব্যবসা শুরু করতে হবে। কারণ আপনার জীবন পরিবর্তন করবে আপনার পরিশ্রম এবং আপনার সিদ্ধান্ত। শেষ কথা, সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু নিজের অবস্থান পরিবর্তন করতে হলে আপনাকেই এগিয়ে আসতে হবে। আপনি কি মনে করেন, নতুন সরকার এলে কি সত্যিই মানুষের আয় বাড়ে, নাকি নিজের চেষ্টাই সবচেয়ে বড় শক্তি? আপনার মতামত কমেন্টে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।